ভুয়া পিতার পরিচয়ে এখনও ৩ যুবলীগ সন্ত্রাসীর দখলে মতিঝিলের সিলেট ভবন। প্রধান উপদেষ্টার কাছে বিচার চাইলেন বাড়িছাড়া প্রবাসী পরিবার। বিস্তারিত দেখুন মেহেদী হাসান ও কামরুল ইসলামের প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থান সফল করতে প্রবাসীদের লড়াকু অবস্থান, বিশেষ করে রেমিটেন্স শাটডাউন সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি বাংলাদেশের আন্দোলনরত ছাত্র জনতাকে আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ সহযোগিতা করে। ফলশ্রুতিতে ৫ আগস্টের সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসীরা এখনও আওয়ামী লীগ নেতাদের দ্বারা নিষ্পেষিত হচ্ছেন। এমনই একটি ঘটনার নির্মম নজির হচ্ছে লন্ডন প্রবাসী একটি পরিবারের মালিকানাধীন রাজধানী ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র মতিঝিলের সিলেট ভবন এখনও জবরদখল করে রেখেছে লায়ন, সুমন ও সাগর নামে ৩ যুবলীগ নেতা। ছাত্র জনতা খুনের দায়ে জেলে থাকা আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর অনুসারী এই ৩ সন্ত্রাসী যুবলীগ নেতা লন্ডন প্রবাসী জোহর হোসেনকে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে পিতা পরিচয় দিয়ে কয়েক বছর ধরে মতিঝিলের ২৯ টয়ানবি সার্কুলার রোডের ৭ তলা বিশিষ্ট সিলেট ভবনটি দখল করে ভাড়া ভোগ করছেন। জালিয়াতি ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে লায়ন, সুমন ও সাগর নামে এই ৩ যুবলীগ ক্যাডার সিলেট ভবনটি দখল করে ভুয়া পিতা বানিয়ে শুধু প্রবাসী জোহর হোসেনকেই বাড়িছাড়া করেননি, বরং একই ভবনের আরও ২ ওয়ারিশ লন্ডন প্রবাসী ডাক্তার আফজাল হোসেন ও রুশনা হোসেনকেও করেছেন সর্বশান্ত। এ ব্যাপারে বারবার আইনিভাবে মালিকানাধীন ভবনটির দখল নিতে চাইলেও যুবলীগ ক্যাডার লায়ন, সাগর ও সুমনের সন্ত্রাসী তৎপরতায় সম্পত্তিটির ধারে কাছেও ভিড়তে পারেননি ভুক্তভোগীরা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর লন্ডন প্রবাসী পরিবারটির ধারণা ছিল আওয়ামী বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। কিন্তু অদ্যাবধি যুবলীগ ক্যাডার পরিচয়েই মতিঝিলের সিলেট ভবন জবরদখল করে রেখেছেন ৩ যুবলীগ ক্যাডার। এতে নতুন করে শঙ্কায় পড়েছে ভুক্তভোগী প্রবাসী পরিবারটি। এমত অবস্থায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত সুবিচার প্রত্যাশা করেছেন ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, জুলাই গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে তারা সমর্থন দিয়েছিলেন সেই আকাঙ্ক্ষা এবার বাস্তবায়ন হবে। প্রবাসীরা ফিরে পাবেন তাদের ন্যায্য অধিকার, দখলমুক্ত হবে সিলেট ভবন। এই প্রত্যাশায় দিন গুনছেন তারা।